নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে কি করেছো? অনেক আশা নিয়ে YouTube এ একটা চ্যানেল ওপেন করেছো যে YouTube থেকে তোমরা ইনকাম করবে। তাই তোমরা কেউ লং চ্যানেল বা কেউ শর্ট চ্যানেল ওপেন করেছো। কিন্তু কি হচ্ছে, বেশিরভাগ মানুষ তাদের চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করাতে পারছে না। কারণ তোমরা ভিডিওতে ভিউজ পাচ্ছ না। আর তার জন্য ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ, ১,০০০ সাবস্ক্রাইবার, এটা তোমরা কমপ্লিট করতে পারছো না। তোমরা কোনোভাবে এই ক্রাইটেরিয়া পূরণ করতেই পারছো না। কোনোভাবে চ্যানেলটাকে র‍্যাংকও করাতে পারছো না। তা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে যে কিভাবে তোমরা ভিডিওতে ভিউজ আনবে, চ্যানেলটাকে র‍্যাংক করাবে। তোমরা অনেকে অনেক ভুল করছো। উল্টোপাল্টা ভিডিও আপলোড করছো। আর যার কারণে কি হচ্ছে, ভিউজ আসে না। ভুলভাল ভিডিও দিলে তো চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। যদি তোমরা ক্রাইটেরিয়া পূরণও করে ফেলো, চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবটা জানতে পারবে। সেই জন্য বলছি, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। দেখলে তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে, সেই মতো কাজও করতে পারবে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তোমরা প্রথমে যে ভুলটা করছো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের আমি এখান থেকে ইউটিউবটা যদি ওপেন করি, ইউটিউবটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে নিচের দিকে তোমাদের চ্যানেলের লোগোটা। তো জাস্ট লোগোটাকে ক্লিক করে তোমরা তোমাদের মানে চ্যানেলের নামটা দেখতে পাবে। তো আমার যেমন চ্যানেলের নাম অল বাংলা ইউটিউবার, ঠিক আছে? হ্যান্ডেল নেমও সেম আছে, কিন্তু তোমাদের কিন্তু সেটা থাকে না। তোমরা চ্যানেলের নাম ইউনিক দিতে পারো না। উল্টোপাল্টা নাম দিয়ে দাও বা চ্যানেলের নামের পরে তোমরা কোনো সংখ্যা দিয়ে দিলে, তো ওরকম নাম কিন্তু কোনোদিনও র‍্যাংক করবে না। তো নামটা যেটা দেবে সেটা যেন ইউনিক থাকে। আর নামের চ্যানেলের নামের সাথে যাতে হ্যান্ডেল নামটাও কিন্তু সঠিক থাকে। এটা আগে তোমাদের ঠিক করে নিতে হবে। ডেসক্রিপশন বক্স অবশ্যই তোমরা সেখানে কিছু লিখবে। তোমরা কেমন টপিকের ভিডিও বানাচ্ছ, তোমাদের ব্যাপারে এই সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে, যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখো। তো তোমরা এখানে লিখে দেবে। তারপরে তোমরা কিছু হ্যাশট্যাগ ডেসক্রিপশন বক্সে ইউজ করবে। যে মানে তোমাদের চ্যানেলের বড় বড় ক্যাটাগরি অন্য যারা ইউটিউবার আছে তাদের চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে দেবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা করে দেবে। করে দেওয়ার পর এবার তোমাদের কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। এইবার তোমাদেরকে সঠিকভাবে ভিডিও, শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, সেটাকে কিন্তু আপলোড দিতে হবে। উল্টোপাল্টা ভাবে কিন্তু ভিডিও আপলোড দিলে কখনোই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল হবে না। তো আমি প্লাস আইকনে ক্লিক করে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। যখন তোমরা শর্ট ভিডিও, ধরো তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, এখান থেকে তোমরা শর্ট ইয়েতে ক্লিক করলে তোমরা এখান থেকে গ্যালারিতে যখনই যাবে, তো তোমাদের সামনে এইভাবে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের ভিডিওটাকে বেছে নেবে যে তোমরা তোমরা কোন ভিডিও আপলোড দিতে চাইছো। সেটা বেছে নেওয়ার পর এখানে যখনই ডান অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে প্রসেসিং হবে। তো এটার জন্য কিছুটা সময় লাগে, তো তোমরা একটু ওয়েট করবে। করার পর প্রসেসিং হয়ে যাবে। যে ভিডিওটা তোমরা আপলোড করবে সেটা আগে থেকে এডিট করে নেবে, ঠিক আছে? এডিট করে ঠিকঠাক করে রাখবে। রাখার পর তোমরা এবারে কি করবে, জাস্ট এখান থেকে টিক চিহ্নতে টিক করে দেবে। এটা টিক চিহ্নতে টিক করে দিলে, করে দেওয়ার পর এবার তোমরা এখান থেকে চাইলে অ্যাড সাউন্ড মিউজিক কিছু ইউজ করতে পারো, ঠিক আছে? নিজেদের মানে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এখান থেকে তোমরা যখন অ্যাড সাউন্ডে যাবে, এখান থেকে কোনো একটা যখন তোমরা মানে নেবে, নেবার পর এবার তোমরা এখান থেকে কি করবে, তোমরা এই মিউজিকটাকে একটু ইয়ে করে দিলে, কমিয়ে দিলে সাউন্ডটাকে, আর তোমাদের যে ভয়েসটা আছে সেটাকে তোমরা বাড়িয়ে দেবে। দেওয়ার পর এবার তোমরা যখন টিক করে দেবে, তারপর তোমাদের সামনে এই জায়গাটা খুলবে। এটাকে তোমাদের ঠিকঠাকভাবে কাজ করতে হবে। তোমরা এই জায়গাটা অনেকে অনেক ভুল করে ফেলছো, যার কারণে কি হচ্ছে, তোমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আর সেই জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। তো সর্বপ্রথম তোমরা তোমাদের যে ভিডিওটা আপলোড দিবে তার উপরে পেন্সিল আইকন দেখতে পাবে। এখান থেকে তোমাদেরকে একটা ক্লিকবেট থাম্বনেল কিন্তু তোমাদেরকে পছন্দ করতে হবে। ঠিক আছে? যেটা দেখে অডিয়েন্সরা ভিডিওতে ক্লিক করবে। তারপর ক্যাপশন ইওর শর্ট, এখানে কিন্তু শর্টে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে যদি শর্টে একটা লিখে দিই, নাইস ড্যান্সিং, এটা লিখে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, একটা ইমোজি, এখান থেকে একটা ইমোজি তোমাদেরকে দিতে হবে।
তো এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার তোমাদেরকে কি করতে হবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যে হ্যাশট্যাগ শর্টস। এখানটায় একটা হ্যাশট্যাগ শর্টস দিলাম, হ্যাশট্যাগ শর্ট ফিড। ঠিক আছে, এরকম দুটো দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর এইবার তোমরা কি করবে, ভিজিবিলিটি, তোমরা ম্যাক্সিমাম মানুষ কি করছো, ভিজিবিলিটিটা এটা তোমরা সব সময়ের জন্য কিন্তু এটা পাবলিক করে তোমরা আপলোড দিচ্ছ। তো পাবলিক করে আপলোড দিলে কি হয়, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যায়। তো তো ভিডিওতে তো কিছু কাজ বাকি থাকে যেগুলো করতে হয়, তো সঙ্গে সঙ্গে তোমরা পাবলিক করবে না, এটা আনলিস্টেড করে অবশ্যই তোমরা কি করবে, আপলোডটা দেবে। দেওয়ার পর তারপর তোমাদের যে ভুলটা হচ্ছে, অডিয়েন্স সেকশনে গেলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। তো তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি বড়দের জন্য বা সবার জন্য ভিডিও বানিয়ে থাকো তাহলে এখান থেকে কিন্তু তোমাদেরকে নো করতে হবে। ঠিক আছে, তারপর এজ রেস্ট্রিকশন নিচেরটা করবে, নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। ঠিক আছে, জাস্ট এইটাকে করবে, কিন্তু এটা তোমাদের করা থাকে না, তোমাদের বাচ্চাদের জন্য ইয়েস করা থাকে, যার কারণে কি হয়, তোমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় না, ভিডিওতে ভিউসও কিন্তু বেশি আসে না। লং ভিডিওর করতে হয়তো 10টা 20টা 30টা 50টা, শর্ট ভিডিওর করতে হয়তো 200টা 300টা 400টা বা 500টা বা 1000টা এসে থেমে যায় ভিডিওতে ভিউস। ঠিক আছে, তো এটা করবে। তারপরে শর্ট রিমিক্সিং, এই জায়গাটা তোমরা কি করবে, অবশ্যই সব সময়ের জন্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। ঠিক আছে, এই জায়গাটা করে রাখবে তোমরা। অ্যালাউ অনলি অডিও রিমিক্স এটা করবে না, ওপরেরটা ঠিক অবশ্যই তোমরা ঠিকভাবে করবে। তারপর তোমরা এই জায়গাটা কি করছো, অ্যাড পেড প্রমোশন লেভেল। তোমরা এটা বুঝতে পারছো না, তোমরা ভাবছো হয়তো এই জায়গাটা যদি আমরা ইয়েস করে দিই তাহলে তোমাদের ভিডিওটা প্রমোট করে দেবে ইউটিউব, কিন্তু না, এই জায়গাটা যদি তোমরা ইয়েস নো কিছু করে দাও তাহলে সেই ভিডিওটা কিন্তু ভিউজ যা আসছিল সেটাও আসবে না। ঠিক আছে, তো এইটা করবে না, এটা এখানে কোনো কিছু করার দরকার নেই, পেড প্রমোশন লেভেল এখানে কোনো কিছু করবে না। জাস্ট এবারে দেখো অল্টারেট কন্টেন্ট, এই অল্টারেট কন্টেন্টটা কি এখনো তোমাদের মধ্যে বুঝতে পারে না অনেকেই। তো যদি তোমরা এআই দিয়ে কোনো কিছু ইউজ করে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, যদি এআই ইউজ না করে থাকো তাহলে তোমরা এটা নো করে দেবে বা কিছু না করলেও কিন্তু চলবে। ঠিক আছে, তারপর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনটাকে অন করে দেবে। অন করে দেওয়ার পর এবার তোমরা তোমাদের সেই ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে। আপলোড দেওয়ার পর এবার তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও এই জায়গাটাতে চলে যাবে। চলে যাওয়ার পর এবার তোমরা যে ভিডিওটা আপলোড দিয়েছো, কন্টেন্ট সেকশনে গেলে তোমরা সেই শর্টে গেলে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। এইবার দেখো, এবার তোমরা কি করবে, ধরো আমি তোমাদের একটা ভিডিও নিলাম, নিয়ে পেন্সিল আইকনে ক্লিক করলাম, করার পর তোমাদের সামনে তোমাদের সেই শর্ট ভিডিওটা খুলে গেল। ঠিক আছে, বা লং ভিডিওটা খুলে গেল। এবার তোমরা যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাকে পুরোটা ধরে কপি করবে। কপি করার পর ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এবার তোমরা চাইলে কিছু কিওয়ার্ড দিতে পারো, আর নাহলে কিছু হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবে। তো মানে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তোমাদেরকে কিছু ইউজ করতে হবে, যেমন হ্যাশট্যাগ শর্ট ফিড, তারপরে ইউটিউব শর্ট, ওয়াইটি ওয়াইটি মানে ইউটিউব ওয়াইটি শর্ট। ঠিক আছে, তো এরকম ধরনের কিছু তোমাদেরকে কি করতে হবে, না কিছু হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে হবে। তারপরে মোর অপশানে গিয়ে ট্যাগ সেকশনেও গিয়ে তোমরা চাইলে উম, কিছু ট্যাগ তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের যে টপিকের ভিডিও হয়েছে দিয়েছো, আপলোড দিয়েছো, সেই টপিক রিলেটেড যে মানে কিওয়ার্ড টাইটেল গুলো থাকবে, ট্যাগ গুলো থাকবে, সেগুলোকে তোমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু দিতে হবে। তার জন্য তোমরা ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো বা গুগল থেকে সার্চ করে নিতে পারো। নিয়ে তো তারপর তোমরা কি করবে, এগুলো সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ভিজিবিলিটিটা তোমরা কি করবে, শিডিউল করে দেবে, যে তোমরা কোন টাইমে তোমরা সেই ভিডিওটা আপলোড দিতে চাইছো। এখান থেকে টাইম ডেট, এখান থেকে যখন যাবে টাইম ডেট তোমাদের সামনে শো করবে, ডেটটা সিলেক্ট করে নেবে, টাইমটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমরা এই উপরের দিকে সেভ অপশনে গিয়ে জাস্ট তোমরা সেভ করে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে, ওই টাইমে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। দেখবে তখন যখন পাবলিক হয়ে যাবে তোমাদের ভিডিওতে কিন্তু আগের থেকে অনেক বেশি ভিউজ আসছে, একটা সময় গিয়ে তোমাদের সেই সব শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো ভাইরাল হয়ে গেছে। তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, যদি এইভাবে কাজ করো অবশ্যই তোমরা সফলতা পাবে, ভিডিওতে ভিউজ পাবে, ভিডিও ভাইরাল হবে। তো আশা করব বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।